যে এটা ডেঙ্গু থেকেই হয়েছে। এখন উনি অনেকটা স্টেবল আছেন। আমরা আশা করছি যে লেভেলটা ঠিক হয়ে আসলে রেসপন্স করলে আরও ভালো মতো তারপর তাকে ছুটি করে দেওয়া হবে। বাকি যাদের মধ্যে আছে স্যার যেটা বললেন যে খুব একটা কমপ্লিকেশনস আমি তাদের মধ্যে পাইনি, এবং আমাদের মেডিসিন বিভাগ থেকে সকাল বিকাল রাউন্ড দেওয়া হচ্ছে ওখানে, এবং পেশেন্টরা এখানে আছে। যারা স্টেবল আছেন আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে মেডিকেলে দেখানোর পর। এমনি পরিসংখ্যানটা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে সারা রাজ্যে? পরিসংখ্যান স্যার যেটা বললেন ওই রকমই বিভিন্ন জায়গা থেকে স্পোরাটিকভাবে আসছে। ধনপুর এবং মানে ওই কাঠালিয়া অঞ্চলটা থেকে একটু বেশি এসছে। তো অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে, যেমন প্ল্যানিংয়ের মধ্যে আছে যদি প্রয়োজন হয় আইজিএম হসপিটালের সিডিসিকে ব্যবহার করার জন্য। আর অন্যান্য জায়গা থেকে যদি ডেঙ্গি বাড়তে থাকে তো প্রথম ক্ষেত্রে সাধারণত ডেঙ্গুর মধ্যে কমপ্লিকেশন খুব কমই। যখন সেরোটাইপ টাইপ আছে এটার মধ্যে, তো ডেঙ্গি এই টাইপগুলো অনুযায়ী যদিও এবার পাওয়া যাচ্ছে যে এডিস অ্যালকোপিকটাসের সংখ্যায় বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে একই ব্যক্তির মধ্যে কিছুদিন পরে আবার ডেঙ্গু হলো, যদি আমরা সাবধান না থাকি, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখি এবং মশা বা ভেক্টরটাকে যদি আমরা দমন না করতে পারি, যার জন্য খুবই বেশি দরকার মানুষের সচেতনতা। যেসব জায়গায় জল জমে থাকে, কারণ ডেঙ্গু বাহিত যে মশা সে বৃদ্ধি পায় এরকম পরিষ্কার জলের মধ্যে, ফ্রিজের পিছনের জলটাতে হতে পারে, এটা আপনার টবে হতে পারে, আমরা টায়ার ফেলে রেখে দিই, টায়ারের মধ্যে খুব বেশি হয়। এবং অনেক ধরনের চাষবাসের মধ্যে টায়ার ব্যবহার করা হয়, যেমন ড্রাগন ফ্রুটের চাষের সময় টায়ার ব্যবহার করা হয় যাতে ওটাকে ধরে রাখে। তো এর মধ্যেও কিন্তু আমাদের যে কমিউনিটি মেডিসিনের ডাক্তারবাবুরা স্পেশালিস্টরা গিয়েছিলেন এজিএমসি থেকে, তাদের ওই টিম কিন্তু পেয়েছে ওই মানে মশা এরকম টায়ারের মধ্যে। সুতরাং আমাদের ওই জিনিসগুলো খুব জরুরি, ওগুলো দমন করতে হবে। কারণ যদি মশা দমন করা না হয় সামগ্রিকভাবে, ডেঙ্গু কিন্তু পরবর্তীতে যখন আসবে তখন কমপ্লিকেশন রূপে আসে। হ্যাঁ, তখন একই ব্যক্তিকে যখন 2-3 বার অ্যাটাক করে বসবে, তখন কিন্তু আমরা ওই ডেঙ্গু শক সিনড্রোম বা স্যার যেটা বললেন যে ডেঙ্গু হ্যামারেজিক ফিভার ওই দিকে টার্ন করে, তখন এটা বিপজ্জনক হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমাদেরকে সচেতন থাকা দরকার। আর আমাদের দিক থেকে হসপিটালের সাইড থেকে, কমিউনিটি মেডিসিনের সাইড থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, এজিএমসি থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আমাদের হাতের কাছে আছে। জীবিত আপনাদের পেশেন্ট আছে, কতজন রয়েছে জীবিত এবং এখন পরিস্থিতিটা কীরকম? অ্যাকচুয়ালি ডেঙ্গু শুরু হয়েছিল সিপাহীজলা জেলাতে, এখানে অনেকগুলি কেসি, কিন্তু প্রায় অনেকগুলি ধলাই থেকেও আমাদের এখানে পেশেন্ট এসেছে, মোহনপুর থেকেও এসেছে আছে। এখন মানে স্ক্যাটারলি প্রায় সব ডিস্ট্রিক্টে একটু একটু করে হচ্ছে। তো সিপাহীজলাতে এখনও বেশি। আমাদের এখানে প্রথম দিন সিপাহীজলা থেকে এলো 16 জন পেশেন্ট, তারপরের দিন এলো 7 জন, এরপরে এলো 10 জন, এরপরে এলো 4 জন, আজকেও কিছু আসবে। এইভাবে আমাদের এখানে প্রায় 30 থেকে 37 জনের মতো পেশেন্ট আমাদের এখানে আছে এই মুহূর্তে। তো অ্যাকচুয়ালি কি যেটা আমাদের মাইক্রোবায়োলজিস্টরা বলছেন বা কমিউনিটি মেডিসিন বলছেন যে এখানে ডেঙ্গু যেটা হচ্ছে এটা ফার্স্ট টাইম, আর একই জায়গাতে বারবার হচ্ছে না। এর আগে একবার হয়েছিল অন্য জায়গাতে, তো এইবার যেখানে হচ্ছে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম অ্যাটাকটি যেটা হয় সেটাতে ভয়াবহতা একটু কম হয়, নাম্বার অফ পেশেন্ট হয়তো বেশি হতে পারে বা হতে পারে, কিন্তু যে কমপ্লিকেশান ডেঙ্গুতে যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে ব্লিডিং হয়, ডেঙ্গু হেমোরেজিক হয়, ডেঙ্গু শক হয়, এই সমস্তগুলি এগুলির জন্য বেশি ভয়। তো এই ভয়াবহতাটার সম্ভাবনা কম। আর কিন্তু এর মধ্যেও ধনপুরে যে পেশেন্টগুলি এসছে এর মধ্যে একটা পেশেন্ট ছিল 18 বছরের, ওর পেটে ব্যথা, কয়েকটা সিমটমস থাকে, যেমন পেটে ব্যথা বা অন্য কোথাও গাম বা অন্য কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, এগুলি হলে একটু কশাস হতে হবে আমাদেরকে। তো পেটে ব্যথা একটা পেশেন্ট এসেছিলো, তো এটাকে আমরা আইসিইউতেও শিফট করেছিলাম। আলটিমেটলি পেশেন্টটা অনেকটা ভালো। এটা সম্পর্কে আমাদের ডক্টর কনক চৌধুরী আপনাদেরকে আরও বিশদ বলতে পারবেন, কারণ এটা মেডিসিনের আন্ডারেই আছে। আর বাকি যারা পেশেন্ট আমাদের এখানে অ্যাডমিটেড আছে খুব একটা খারাপ কেউ নেই, কিন্তু যেহেতু মানুষের মনেও একটু ভীতি আছে, আর আমাদের এখানে এসে আমরা কয়েকদিন দেখে যখন মোটামুটি সুস্থ হয়ে যাবে, প্লেটলেট কাউন্টটা ঠিকঠাক থাকবে, তারপরে আমরা আবার ডেঙ্গুর একটা টেস্ট করি, কনফার্মেটরি টেস্ট। ওই টেস্টে যদি দেখা যায় নেগেটিভ আসলো, তারপর আমরা ওনাদেরকে ছুটি দিয়ে দেবো। আর বাকি ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থা যেটা আমাদের করা দরকার এগুলি মোটামুটি আমরা করে রেখেছি। আর পেশেন্টের জন্য আমরা একটা জায়গা করেছি
ইয়েতে আমাদের যে কোভিড ওয়ার্ড যেটা ছিল সেখানে একটা জেরিয়াট্রিক ওয়ার্ড আমাদের ছিল। তো এই মুহূর্তে জেরিয়াট্রিক পেশেন্টগুলি এসে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বয়স্ক মানুষদেরকে এখানে পাঠানো। তো আমরা বলছি যার যার ডিপার্টমেন্টে ওনাদেরকে এখন রাখুক, আর ওই জায়গাতে যে 30টা বেড আছে এখানে আমরা ডেঙ্গু পেশেন্টগুলিকে রাখছি, আর পেডিয়াট্রিক্সের পেশেন্টগুলি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টেই রাখছি। ওনাদের জন্য মশারি দিয়ে একটা ব্যবস্থা করে রাখা আছে যাতে অন্যদেরও ভয়ের কোনো কারণ না হয়ে দাঁড়ায়, এটাই। আর ওই ছেলেটা বা ডেঙ্গু সম্পর্কে বিষয় বলতে পারবেন ডক্টর কনক চৌধুরী, আমাদের ডেপুটি এমএস, উনি মেডিসিনের স্পেশালিস্ট মেডিসিন। বেশি খারাপ ছিলেন ডেঙ্গুতে। ও শুরুতে এসেছিল পেটে ব্যথা নিয়ে। স্যার যেটা বললেন যে পেটে ব্যথা ওয়ান অফ দ্য ওয়ার্নিং সাইন অফ ডেঙ্গু ফিভারের মধ্যে। এমনিতে জ্বর আসে 2-3 দিন থাকে, 7 দিন অবধি থেকে চলে যায়, কিন্তু জোড়া ব্যথা বা চোখের পেছনে ব্যথা বা মাথায় তীব্র ব্যথা হয় অনেক সময়। কিন্তু কমপ্লিকেশন স্যার যেটা বললেন, এরকম কমপ্লিকেটেড পেশেন্ট একটাই এসেছিল, তার বয়সও অল্প, তো এই 18 বছরের ছেলে। তো তার পেটে ব্যথা দেখে সন্দেহ হওয়াতে সিনিয়র রেসিডেন্ট দেখে সন্দেহ করেছিল এবং দেখা গেছে যে তার ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছিল। তো এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে, একেআই, যেটা ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ ডেঙ্গু। তো তারপর তাকে আইসিইউতে শিফট করা হয়। এখন সে হাইড্রেশন এবং অন্যান্য ওষুধের পরে খুব একটা বেশি ওষুধ লাগে না, কিন্তু কনশাসনেস এবং হাইড্রেশন বা শরীরে জলের অভাব যাতে না হয়, ডিহাইড্রেশন যাতে না হয়, এই সময়টা লক্ষ্য রাখা হয়। তো ওইভাবে চিকিৎসার মাধ্যমে সে এখন রেসপন্স করছে। ক্রিয়েটিনিন খানিকটা বেড়ে গিয়েছিল, যেটা তার শুরুতে কোনো সময় কিডনির সমস্যা তাদের জানা মতে বা আমাদের জানা মতে ছিল না। তো সেই হিসেবে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ার পরে এবং সোনোগ্রাফি হয়ে যাওয়ার পরে এটা কনফার্ম করা হয় যে এটা ডেঙ্গু থেকেই হয়েছে। এখন উনি অনেকটা স্টেবল আছেন। আমরা আশা করছি যে লেভেলটা ঠিক হয়ে আসলে, রেসপন্স করলে আরও ভালো মতো, তারপর তাকে ছুটি করে দেওয়া হবে। বাকি যাদের মধ্যে আছে স্যার যেটা বললেন যে খুব একটা কমপ্লিকেশনস আমি তাদের মধ্যে পাইনি, এবং আমাদের মেডিসিন বিভাগ থেকে সকাল বিকাল রাউন্ড দেওয়া হচ্ছে ওখানে, এবং পেশেন্টরা এখানে আছে। যারা স্টেবল আছেন আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে মেডিকেলে দেখানোর পর। এমনি পরিসংখ্যানটা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে সারা রাজ্যে? পরিসংখ্যান স্যার যেটা বললেন ওই রকমই, বিভিন্ন জায়গা থেকে স্পোরাটিক ভাবে আসছে। ধনপুর এবং মানে ওই কাঠালিয়া অঞ্চলটা থেকে একটু বেশি এসছে। তো অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে, যেমন প্ল্যানিং এর মধ্যে আছে যদি প্রয়োজন হয় আইজিএম হসপিটালের সিডিসিকে ব্যবহার করার জন্য। আর অন্যান্য জায়গা থেকে যদি ডেঙ্গি বাড়তে থাকে, তো প্রথম ক্ষেত্রে সাধারণত ডেঙ্গুর মধ্যে কমপ্লিকেশন খুব কমই। যখন সেরোটাইপ টাইপ আছে এটার মধ্যে, তো ডেঙ্গি এই টাইপগুলো অনুযায়ী যদিও এবার পাওয়া যাচ্ছে যে এডিস অ্যালবোপিকটাসের সংখ্যায় বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে একই ব্যক্তির মধ্যে কিছুদিন পরে আবার ডেঙ্গু হলো, যদি আমরা সাবধান না থাকি, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখি এবং মশা বা ভেক্টরটাকে যদি আমরা দমন না করতে পারি, যার জন্য খুবই বেশি দরকার মানুষের সচেতনতা। যেসব জায়গায় জল জমে থাকে, কারণ ডেঙ্গু বাহিত যে মশা সে বৃদ্ধি পায় এরকম পরিষ্কার জলের মধ্যে, ফ্রিজের পিছনের জলটাতে হতে পারে, এটা আপনার টবে হতে পারে, আমরা টায়ার ফেলে রেখে দিই, টায়ারের মধ্যে খুব বেশি হয়। এবং অনেক ধরনের চাষবাসের মধ্যে টায়ার ব্যবহার করা হয়, যেমন ড্রাগন ফ্রুটের চাষের সময় টায়ার ব্যবহার করা হয় যাতে ওটাকে ধরে রাখে। তো এর মধ্যেও কিন্তু আমাদের যে কমিউনিটি মেডিসিনের ডাক্তারবাবুরা, স্পেশালিস্টরা গিয়েছিলেন এজিএমসি থেকে, তাদের ওই টিম কিন্তু পেয়েছে ওই মানে মশা এরকম টায়ারের মধ্যে। সুতরাং আমাদেরকে ওই জিনিসগুলো খুব জরুরি, ওগুলো দমন করতে হবে। কারণ যদি মশা দমন করা না হয় সামগ্রিকভাবে, এই ডেঙ্গু কিন্তু পরবর্তীতে যখন আসবে তখন কমপ্লিকেশন রূপে আসে। হ্যাঁ, তখন একই ব্যক্তিকে যখন 2-3 বার অ্যাটাক করে বসবে, তখন কিন্তু আমরা ওই ডেঙ্গু শক সিনড্রোম বা স্যার যেটা বললেন যে ডেঙ্গু হ্যামারেজিক ফিভার ওই দিকে টার্ন করে, তখন এটা বিপজ্জনক হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমাদেরকে সচেতন থাকা দরকার। আর আমাদের দিক থেকে, হসপিটালের সাইড থেকে, কমিউনিটি মেডিসিনের সাইড থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, এজিএমসি থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আমাদের হাতের কাছে আছে। জীবিত আপনাদের পেশেন্ট আছে, কতজন রয়েছে জীবিত এবং এখন পরিস্থিতিটা কীরকম? অ্যাকচুয়ালি ডেঙ্গু শুরু হয়েছিল সিপাহীজলা জেলাতে, এখানে অনেকগুলি কেসই, কিন্তু প্রায় অনেকগুলি ধলাই থেকেও আমাদের এখানে পেশেন্ট এসেছে, মোহনপুর থেকেও আছে এখন, মানে স্ক্যাটারলি প্রায় সব ডিস্ট্রিক্টে একটু একটু করে হচ্ছে। তো সিপাহীজলাতে এখনও বেশি। আমাদের এখানে প্রথম দিন সিপাহীজলা থেকে এলো 16 জন পেশেন্ট, তারপরের দিন এলো 7 জন, এরপরে এলো 10 জন, এরপরে এলো 4 জন, আজকেও কিছু আসবে। এইভাবে আমাদের এখানে প্রায়
30 থেকে 37 জনের মতো পেশেন্ট আমাদের এখানে আছে এই মুহূর্তে। তো অ্যাকচুয়ালি কি যেটা আমাদের মাইক্রোবায়োলজিস্টরা বলছেন বা কমিউনিটি মেডিসিনের ওনারা বলছেন যে এখানে ডেঙ্গু যেটা হচ্ছে এটা ফার্স্ট টাইম, আর একই জায়গাতে বারবার হচ্ছে না। এর আগে একবার হয়েছিল অন্য জায়গাতে, তো এইবার যেখানে হচ্ছে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম অ্যাটাক যেটা হয় সেটাতে ভয়াবহতা একটু কম হয়, নাম্বার অফ পেশেন্ট হয়তো বেশি হতে পারে বা হতে পারে, কিন্তু যে কমপ্লিকেশান ডেঙ্গুতে যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে ব্লিডিং হয়, ডেঙ্গু হেমোরেজিক হয়, ডেঙ্গু শক হয়, এই সমস্তগুলি এগুলির জন্য বেশি হয়। তো এই ভয়াবহতার সম্ভাবনা কম। আর কিন্তু এর মধ্যেও ধনপুরে যে পেশেন্টগুলি এসছে এর মধ্যে একটা পেশেন্ট ছিল 18 বছরের, ওর পেটে ব্যথা, কয়েকটা সিমটমস থাকে, যেমন পেটে ব্যথা বা অন্য কোথাও গাম বা অন্য কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, এগুলি হলে একটু কশাস হতে হবে আমাদেরকে। তো পেটে ব্যথা একটা পেশেন্ট এসেছিল, তো এটাকে আমরা আইসিইউতেও শিফট করেছিলাম। আলটিমেটলি পেশেন্টটা অনেকটা ভালো। এটা সম্পর্কে আমাদের ডক্টর কনক চৌধুরী আপনাদেরকে আরও বিশদ বলতে পারবেন, কারণ এটা মেডিসিনের আন্ডারেই আছে। আর বাকি যারা পেশেন্ট আমাদের এখানে অ্যাডমিটেড আছেন খুব একটা খারাপ কেউ নেই, কিন্তু যেহেতু মানুষের মনেও একটু ভীতি আছে, আর আমাদের এখানে এসছে আমরা কয়েকদিন দেখে যখন মোটামুটি সুস্থ হয়ে যাবে, প্লেটলেট কাউন্টটা ঠিকঠাক থাকবে, তারপরে আমরা আবার ডেঙ্গুর একটা টেস্ট করি, কনফার্মেটরি টেস্ট। ওই টেস্টে যদি দেখা যায় নেগেটিভ আসলো, তারপর আমরা ওনাদেরকে ছুটি দিয়ে দেবো। আর বাকি ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থা যেটা আমাদের করা দরকার এগুলি মোটামুটি আমরা করে রেখেছি। আর পেশেন্টের জন্য আমরা একটা জায়গা করেছি, আমাদের যে কোভিড ওয়ার্ড যেটা ছিল সেখানে একটা জেরিয়াট্রিক ওয়ার্ড আমাদের ছিল। তো এই মুহূর্তে জেরিয়াট্রিক পেশেন্টগুলি এসে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বয়স্ক মানুষদেরকে এখানে পাঠানো। আমরা বলছি যার যার ডিপার্টমেন্টে ওনাদেরকে এখন রাখুক, আর ওই জায়গাতে যে 30টা বেড আছে এখানে আমরা ডেঙ্গু পেশেন্টগুলিকে রাখছি। আর পেডিয়াট্রিক্সের পেশেন্টগুলি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টেই রাখছি, ওনাদের জন্য মশারি টশারি দিয়ে একটা ব্যবস্থা করে রাখা আছে, যাতে অন্যদেরও ভয়ের কোনো কারণ না হয়ে দাঁড়ায়, এটাই। আর ওই ছেলেটা বা ডেঙ্গু সম্পর্কে বিশদ বলতে পারবেন ডক্টর কনক চৌধুরী, আমাদের ডেপুটি এমএস, উনি মেডিসিনের স্পেশালিস্ট মেডিসিন। বেশি খারাপ ছিলেন ডেঙ্গুতে। ও শুরুতে এসেছিল পেটে ব্যথা নিয়ে, স্যার যেটা বললেন যে পেটে ব্যথা ওয়ান অফ দ্য ওয়ার্নিং সাইন অফ ডেঙ্গু ফিভারের মধ্যে। এমনিতে জ্বর আসে 2-3 দিন থাকে, 7 দিন অবধি থেকে চলে যায়, কিন্তু জোড়া ব্যথা বা চোখের পেছনে ব্যথা বা মাথায় তীব্র ব্যথা হয় অনেক সময়। কিন্তু কমপ্লিকেশন স্যার যেটা বললেন, এরকম কমপ্লিকেটেড পেশেন্ট একটাই এসেছিল, তো বয়সও অল্প, তো এই 18 বছরের ছেলে। তো তার পেটে ব্যথা দেখে সন্দেহ হওয়াতে সিনিয়র রেসিডেন্ট দেখে সন্দেহ করেছিল এবং দেখা গেছে যে তার ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছিল। তো এটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলে, একেআই, যেটা ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ ডেঙ্গু। তো তারপর তাকে আইসিইউতে শিফট করা হয়। এখন সে হাইড্রেশন এবং অন্যান্য ওষুধের পরে, খুব একটা বেশি ওষুধ লাগে না, কিন্তু কনশাসনেস এবং হাইড্রেশন বা শরীরের জলের অভাব যাতে না হয়, ডিহাইড্রেশন যাতে না হয়, এই সময়টা লক্ষ্য রাখা হয়। তো ওইভাবে চিকিৎসার মাধ্যমে সে এখন রেসপন্স করছে। ক্রিয়েটিনিন খানিকটা বেড়ে গিয়েছিল, যেটা তার শুরুতে কোনো সময় কিডনির সমস্যা তাদের জানা মতে বা আমাদের জানা মতে ছিল না। তো সেই হিসেবে ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ার পরে এবং সোনোগ্রাফি হয়ে যাওয়ার পরে কনফার্ম করা হয় যে এটা ডেঙ্গু থেকেই হয়েছে। এখন উনি অনেকটা স্টেবল আছেন। আমরা আশা করছি যে লেভেলটা ঠিক হয়ে আসলে, রেসপন্স করলে আরও ভালো মতো, তারপর তাকে ছুটি করে দেওয়া হবে। বাকি যাদের মধ্যে আছে, স্যার যেটা বললেন যে খুব একটা কমপ্লিকেশন আমরা তাদের মধ্যে পাইনি, এবং আমাদের মেডিসিন বিভাগ থেকে সকাল বিকাল রাউন্ড দেওয়া হচ্ছে ওখানে, এবং পেশেন্টরা এখানে আছে। যারা স্টেবল আছেন আমরা চিন্তা ভাবনা করছি যে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হবে মেডিকেলে দেখানোর পর। এমনি পরিসংখ্যানটা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে সারা রাজ্যে? পরিসংখ্যান স্যার যেটা বললেন ওই রকমই, বিভিন্ন জায়গা থেকে স্পোরাটিকভাবে আসছে। ধনপুর এবং মানে ওই কাঠালিয়া অঞ্চলটা থেকে একটু বেশি এসছে। তো অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে, যেমন প্ল্যানিংয়ের মধ্যে আছে যদি প্রয়োজন হয় আইজিএম হসপিটালের সিডিসিকে ব্যবহার করার জন্য। আর অন্যান্য জায়গা থেকে যদি ডেঙ্গি বাড়তে থাকে, তো প্রথম ক্ষেত্রে সাধারণত ডেঙ্গুর মধ্যে কমপ্লিকেশন খুব কমই। যখন সেরোটাইপ টাইপ আছে এটার মধ্যে, তো ডেঙ্গি এই টাইপগুলো অনুযায়ী যদিও এবার পাওয়া যাচ্ছে যে এডিস অ্যালবোপিক্টাসের সংখ্যায় বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে একই ব্যক্তির মধ্যে কিছুদিন পরে আবার ডেঙ্গু হলো, যদি আমরা সাবধান না থাকি, যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখি এবং মশা বা ভ্যাক্টরটাকে যদি আমরা দমন না করতে পারি, যার জন্য খুবই বেশি দরকার মানুষের সচেতনতা। যেসব জায়গায় জল জমে থাকে, কারণ
ডেঙ্গু বাহিত যে মশা সে বৃদ্ধি পায় এরকম পরিষ্কার জলের মধ্যে, ফ্রিজের পিছনের জলটাতে হতে পারে, এটা আপনার টবে হতে পারে, আমরা টায়ার ফেলে রেখে দিই, টায়ারের মধ্যে খুব বেশি হয়। এবং অনেক ধরনের চাষবাসের মধ্যে টায়ার ব্যবহার করা হয়, যেমন ড্রাগন ফ্রুটের চাষের সময় টায়ার ব্যবহার করা হয় যাতে ওটাকে ধরে রাখে। তো এর মধ্যেও কিন্তু আমাদের যে কমিউনিটি মেডিসিনের ডাক্তারবাবুরা স্পেশালিস্টরা গিয়েছিলেন এজিএমসি থেকে, তাদের ওই টিম কিন্তু পেয়েছে ওই মানে মশা এইরকম টায়ারের মধ্যে। সুতরাং আমাদেরকে ওই জিনিসগুলো খুব জরুরি, ওগুলো দমন করতে হবে। কারণ যদি মশা দমন করা না হয় সামগ্রিকভাবে, এই ডেঙ্গু কিন্তু পরবর্তীতে যখন আসবে তখন কমপ্লিকেশন রূপে আসে। হ্যাঁ, তখন একই ব্যক্তিকে যখন 2-3 বার অ্যাটাক করে বসবে তখন কিন্তু আমরা ওই ডেঙ্গু শক সিনড্রোম বা স্যার যেটা বললেন যে ডেঙ্গু হেমারেজিক ফিভার ওই দিকে টার্ন করে, তখন এটা বিপজ্জনক হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমাদেরকে সচেতন থাকা দরকার। আর আমাদের দিক থেকে হসপিটালের সাইড থেকে, কমিউনিটি মেডিসিনের সাইড থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে, এজিএমসি থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা আমাদের হাতের কাছে আছে। জীবিত আপনাদের পেশেন্ট আছে, কতজন রয়েছে জীবিত এবং এখন পরিস্থিতিটা কীরকম? অ্যাকচুয়ালি ডেঙ্গু শুরু হয়েছিল সিপাহীজলা জেলাতে, এখানে অনেকগুলি কেসে, কিন্তু প্রায় অনেকগুলি ধলাই থেকেও আমাদের এখানে পেশেন্ট এসেছে, মোহনপুর থেকেও এসেছে আছে। এখন মানে স্ক্যাটারলি প্রায় সব ডিস্ট্রিক্টে একটু একটু করে হচ্ছে। তো সিপাহীজলাতে এখনও বেশি। আমাদের এখানে প্রথম দিন সিপাহীজলা থেকে এলো 16 জন পেশেন্ট, তারপরের দিন এলো 7 জন, এরপরে এলো 10 জন, এরপরে এলো 4 জন, আজকেও কিছু আসবে। এইভাবে আমাদের এখানে প্রায় 30 থেকে 37 জনের মতো পেশেন্ট আমাদের এখানে আছে এই মুহূর্তে। তো অ্যাকচুয়ালি কি যেটা আমাদের মাইক্রোবায়োলজিস্টরা বলছেন বা কমিউনিটি মেডিসিনের ওনারা বলছেন যে এখানে ডেঙ্গু যেটা হচ্ছে এটা ফার্স্ট টাইম, আর একই জায়গাতে বারবার হচ্ছে না। এর আগে একবার হয়েছিল অন্য জায়গাতে, তো এইবার যেখানে হচ্ছে ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম এটা যেটা হয় সেটাতে ভয়াবহতা একটু কম হয়, নাম্বার অফ পেশেন্ট হয়তো বেশি হতে পারে বা এই হতে পারে, কিন্তু যে কমপ্লিকেশান ডেঙ্গুতে যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যে ব্লিডিং হয়, ডেঙ্গু হেমোরেজিক হয়, ডেঙ্গু শক হয়, এই সমস্তগুলি এগুলির জন্য বেশি হয়। তো এই ভয়াবহতাটার সম্ভাবনা কম। আর কিন্তু এর মধ্যেও ধনপুরে যে পেশেন্টগুলি এসছে এর মধ্যে একটা পেশেন্ট ছিল 18 বছরের, ওর পেটে ব্যথা, কয়েকটা সিমটমস থাকে, যেমন পেটে ব্যথা বা অন্য কোথাও গাম বা অন্য কোথাও থেকে ব্লিডিং হচ্ছে, এগুলি হলে একটু কশাস হতে হবে আমাদেরকে। তো পেটে ব্যথা একটা পেশেন্ট এসেছিল, তো এটাকে আমরা আইসিইউতেও শিফট করেছিলাম। আলটিমেটলি পেশেন্টটা অনেকটা ভালো। এটা সম্পর্কে আমাদের ডক্টর কনক চৌধুরী আপনাদেরকে আরও বিশদ বলতে পারবেন, কারণ এটা মেডিসিনের আন্ডারেই আছে। আর বাকি যারা পেশেন্ট আমাদের এখানে অ্যাডমিটেড আছেন খুব একটা খারাপ কেউ নেই, কিন্তু যেহেতু মানুষের মনেও একটু ভীতি আছে, আর আমাদের এখানে এসছে আমরা কয়েকদিন দেখে যখন মোটামুটি সুস্থ হয়ে যাবে, প্লেটলেট কাউন্টটা ঠিকঠাক থাকবে, তারপরে আমরা আবার ডেঙ্গুর একটা টেস্ট করি, কনফার্মেটরি টেস্ট। ওই টেস্টে যদি দেখা যায় নেগেটিভ আসলো, তারপর আমরা ওনাদেরকে ছুটি দিয়ে দেবো। আর বাকি ওষুধপত্র এবং অন্যান্য ব্যবস্থা যেটা আমাদের করা দরকার এগুলি মোটামুটি আমরা করে রেখেছি। আর পেশেন্টের জন্য আমরা একটা জায়গা করেছি, আমাদের যে কোভিড ওয়ার্ড যেটা ছিল সেখানে একটা জেরিয়াট্রিক ওয়ার্ড আমরা। নমস্কার, গুড আফটারনুন। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর চক্রবর্তী বললেন যে এখানে নতুন এক মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী। নমস্কার, গুড আফটারনুন। মনে হচ্ছে যে এখানে আমার মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন যে এখানে ওদের প্রচেষ্টায় এখানে এই জিনিসগুলো আমরা করতে পারছি। আইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, বিকজ এই পুরো যে অপারেশনটা এখন আমি বলবো দ্যাট ইজ আন্ডার আয়ুষ্মান ভারত, অ্যান্ড পুরো অপারেশন ইজ ডান ফ্রি অফ কস্ট। ইট জাস্ট বিকজ আয়ুষ্মান ভারত এই স্কিমটা আছে, এই জন্য আমরা এটা আরামসে করতে পেরেছি। টু ভেরি অনেস্ট, এই প্রসিডিওরগুলো ইন এনি কর্পোরেট হসপিটাল এরকম ব্রেইনে সার্জারি করতে দ্য অ্যামাউন্ট অফ প্রাইস ইজ ভেরি ভেরি হাই, অ্যান্ড এগুলো আয়ুষ্মান ভারত আমরা করতে পেরেছি, এই জন্য থ্যাংকফুল। তো পেশেন্টের নাম হলো প্রদীপ চন্দ্র দাস। ওনার মাল্টিপল মোস্টলি পেশেন্ট পার্টি এখানে আছে। তো ওনার 3 টাইমস স্ট্রোক হয়েছে। তো ব্রেইনের অ্যানাটমি যদি বোঝাতে চাই আমি, ওনার লেফট সাইডের যে আমাদের মেইন আর্টারি যেটা লেফট পার্ট অফ দ্য ব্রেইনকে সাপ্লাই করে, আমি যখন এনজিওগ্রাফিটা করেছি দেখলাম লেফট সাইড অফ আর্টারিটা যেটা আমাদের সবাই আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে,
এটা বন্ধই হয়ে গেছে। তো লেফট সাইডের যে সার্কুলেশনটা, মানে যে আমার ব্রেইনে যে ব্লাড যাবে কী দিয়ে যাবে যদি এই রাস্তা বন্ধ থাকে, তো আমাদের ভার্টিব্রাল আর্টারি, যেটা ভার্টিব্রাল আর্টারিটা ব্রেইনের পিছন দিকে সাপ্লাই করে। ভার্টিব্রাল আর্টারিটা বাই গডস ম্যাজিক আমাদেরকে ভগবান বানিয়েছে, এরকম আর্ট বানিয়েছে ব্রেইনের ভিতরে। তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এই সার্কুলেশনটা ওয়াজ টেকেন কেয়ার বাই আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি, যেটা ওটার কাজ না। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত, তো পুরো লেফট সাইড অফ দ্য ব্রেইন ওনার বড় স্ট্রোক হয়ে যেত, যার জন্য উনি খুব মেজর, দ্যাট উইল বি ফেটাল। তো যখন অ্যাঞ্জিওগ্রাফি করি আমি দেখি লেফট ভার্টিব্রাল আর্টারিটা 95% ব্লক হয়ে গেছে। মানে আমি যদি আরও 10 দিনও ওয়েট করতাম, তো দ্যাট ওয়ে ওই আর্টারিটা বন্ধ হয়ে যেত, তো আলটিমেটলি হিউজ স্ট্রোক হতো। বারবার ওনার স্ট্রোক হচ্ছিল ছোটোখাটো। তো এরপর আমরা স্ট্যান্ডিংটা করলাম। তো দ্যাট ওয়াজ উইথ দ্য হেল্প অফ আওয়ার অ্যানেস্থেটিক্স টিম। এখানে নেই, দে আর বিজি ইন ক্যাথ ল্যাব। আই কল দ্যাম ডক্টর মণিময়, ডক্টর সুরজিৎ, they are not present at this moment. Our cath lab technician, our cath lab staff, support staff. Actually কেসগুলো যে করি সবার হেল্পের থ্রুতেই কেসগুলো হচ্ছে। ফার্স্ট অফ অল পেশেন্টরা যে বিলিভ করছে, তো MS স্যার যে বললো, ম্যাম যে বললো, বিলিভটা দরকার AGMC প্রতি, যেখানে সব কিছু পসিবল। এখানে এখন কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড অল আদার ডিপার্টমেন্টস। ম্যাম ওরা যেটা বলছে, এভরিথিং ইজ কামিং আপ। তো অল টাইপ অফ কেসেস ইজ বিং প্রসেসড হিয়ার। তো আমার ডিপার্টমেন্টে উই হ্যাভ স্টার্টেড দ্য লাস্ট কয়েলিংয়ের সময় বলেছিলাম যে উই হ্যাভ স্টার্টেড দ্য ওপিডি এখন সপ্তাহে 2 বার হয়। সঙ্গে আই এম ট্রাইং টু ডু দ্য কেসেস। কালকেও 2টো কয়েলিং আছে। And now our patient is stable, he is talking, trying to talk. Patient party এখানে আছে। তো that is what I want to say. এরকম আরও কেসেস we will try to do. স্ট্রোক রিলেটেড এনি পেশেন্ট যদি আসে অবশ্যই এখানে আসবে। রেড্ডি স্যাররা আছে, নিউরো সার্জনরা দেবত আছে, আমি আছি। উইল ট্রাই আওয়ার বেস্ট। এই ম্যাটেরিয়ালগুলো আনতে একটু টাইম লাগছে, সো কেসেস গেট লিটল বিট ডিলেড, বাট উই আর ডুইং দ্য কেসেস। সো এটাই। I would like to thank everybody. I would like to thank the people of Tripura for trusting the department. Please trust all the departments of AGMC. We everybody, sir, Ora, madam, all of us are trying very hard to take the thing up. And আপনাদের সবার সহযোগিতা দরকার। আমাদের GDA staff, আমাদের sister, they work so hard. We seldom try to remember them. সবাই প্রচেষ্টায় কিন্তু পেশেন্টটা উইদাউট ইনফেকশন, ইনফ্যাক্ট আফটার স্ট্যান্ডিং আমাদের ওনাকে আইসিইউতে রাখতে হবে। kept in a normal ward with monitor, stable. Patient পার্টিরাও ঠিকভাবে ওষুধ দিচ্ছে। Patient is fine. I am thankful. Thank you everybody. স্যার টাইম পিরিয়ড কতটুকু লেগেছে অপারেশনের জন্য? অপারেশনটা জেনারেলি ডিপেন্ড করে পেশেন্ট কতটুকু কোঅপারেটিভ। স্টেন্টিং আমি প্রেফার করি উইদাউট অ্যানেস্থেশিয়া, কারণ অ্যানেস্থেশিয়া দিলে ভেন্টিলেশন পেশেন্ট পার্টি ওরা ভয় পায়। তো আইডিয়ালি ইট শুড বি ডান উইথ অ্যানেস্থেশিয়া, কিন্তু পেশেন্টটাও কোঅপারেটিভ ছিল, বুঝিয়েছি ওকে। তো দ্য হোল থিং টুক অ্যারাউন্ড 1 to 1.5 hours। যদি আমরা ভেন্টিলেশন দিতাম, ভেন্টিলেশনের প্রসেসটা আলাদা, অ্যানেস্থেশিয়া ভালো হতো। কিন্তু কয়েলিং আমরা যেটা করি অ্যানিউরিজমের ক্ষেত্রে, এগুলো জেনারেলি আন্ডার ভেন্টিলেশন করি। এটা উইদাউট ভেন্টিলেশন করেছি, নর্মাল অ্যানেস্থেশিয়া, নট অজ্ঞান করে করা। নমস্কার, গুড আফটারনুন। আজকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে নিউরোলজি ডিপার্টমেন্ট, যেটা কিছুদিন আগে মাত্র শুরু হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি দিয়ে, সাথে কয়েকজন জেআর দিয়ে শুরু হয়েছে। আমরা আউটডোর শুরু করেছি এবং কিছু প্রসিডিউর আমাদের ক্যাথ ল্যাবে করছি। ওনাদের জন্য নিজস্ব ইনডোর এখনও আমরা করে উঠতে পারিনি। আমরা আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে কয়েকটা বেডের ব্যবস্থা করছি। খুব স্বল্পতার মধ্যে ওনারা কাজ করছেন। এর মধ্যেও অনেকগুলি কাজ এখানে হয়েছে। বিশেষ করে যে একটা কাজ ইন্টারভেনশনাল নিউরোলজির যে একটা স্ট্যান্টিং হয়েছে, ব্রেইন আর্টারি স্ট্যান্টিং হয়েছে, সেটা ত্রিপুরাতে তো প্রথম, আগে নিউরোলজিস্ট ছিলই না, সেই হিসাবে তো প্রথম। পুরো নর্থ ইস্টেও খুব কম জায়গাতে এগুলি করা হয়, এখানে এটা প্রথম হয়েছে। তো এই বার্তাটা সমগ্র ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী জানবে যে আধুনিক যে ব্রেইনের যে প্রসিডিউরগুলি, সেগুলি আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টে হচ্ছে। সাথে যেগুলি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে, সেখানে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে হচ্ছে। মানুষ
যাতে বিনা কারণে জিনিসগুলি না জেনে ত্রিপুরার বাইরে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, মানসিকভাবে হয়রানি না হন, এটা সবার কাছে জানানোর জন্যই আপনাদেরকে জানানো। আমাদের আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রায় ম্যাডাম, সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর আবিল্লাল নাথ, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী আছেন, আর অন্যরা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার থাকার কথা ছিল এবং আমাদের আরেকজন ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলামও থাকার কথা ছিল। ওনারা একটু কাজে আসছে, আসলে অনেকগুলি কাজের সঙ্গে হয়ে যাওয়াতে ওনারা আসতে পারেননি। তো আমি এখন অনুরোধ করব ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন যে এখানে নতুন একটা ইন্টারভেনশনাল নিউরোলজি এই কাজটা এখন নতুন করে শুরু হয়েছে, কিন্তু অনেস্টলি স্পিকিং এইটা কিন্তু খুব পুরনো নয়। অল ওভার ইন্ডিয়াও যদি আমি দেখি, আজ থেকে বোধহয় বছর 20 আগে এটা খুব একটা এক্সিস্ট করতো না। আমি এটা আরও ডিটেলস এই জন্য বলছি যে আমার নিজের ছেলে এরকম একটা সমস্যা ছিল এবং সেই সময় আমরা এই জিনিসটা জানতাম না। তার প্রায় 7-8 ঘন্টা একটা বড় নিউরোসার্জিক্যাল একটা অপারেশনের পরে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছে। তো সেই জিনিসটা প্র্যাকটিক্যালি নন ইনভেসিভ বলবো না, কিন্তু খুব কম মিনিমাম ইনভেসিভ ওই প্রসিডিয়ার নিয়ে একটা কাজ যেটা উদ্ধার হচ্ছে। এত বড় একটা রোগ যেটাতে আগে 7 ঘন্টা 8 ঘন্টা অপারেশন লাগতো, তারপরে আইসিইউতে অনেকদিন থাকতে হতো, সেটা এই ট্রিটমেন্টের মাধ্যমে সেই চিকিৎসাটা এখন সম্ভব হচ্ছে। কাজেই সারা ভারতবর্ষে এটা খুব পুরনো জিনিস নয়, এটা নতুনই শুরু হয়েছে। কিন্তু এই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা খুব ফরচুনেট যে আমাদের এই কলেজে আমরা এই জিনিসটা শুরু করতে পেরেছি, কারণ আমাদের একজন ইয়াং এনার্জেটিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আমরা পেয়েছি। আমি যে এই কদিনে যেটা বুঝেছি যে কাজ করতে খুব উৎসাহী। আমি বিশ্বাস করি যে ওর চেষ্টায় নিউরোলজি ডিপার্টমেন্ট আমার খুব সুন্দর করে ডেভেলপ হবে এবং আমরা কিছুদিনের মধ্যে হয়তো আমার কাছে একটা যে কোনো ডেভেলপ নিউরো সেন্টারে যা যা থাকার কথা সেটা আমরা এখানে করতে পারি। তো সেটা বলে না মর্নিং সোর্স দ্য ডে, তো সেটা এখনও যা কাজ করছে আমি খুবই আশাবাদী যে আমাদের ত্রিপুরাতে নিউরোলজি রিলেটেড খুব ভালো কাজ হবে। এক্স্যাক্টলি কী কী কাজ হয়েছে, কতটা হয়েছে, সেটা আমার মনে হয় ওর মুখে শুনতেই আপনারা বেশি মনে হচ্ছে যে এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট তৈরি হয়েছে, আরও অনেক কিছু লাগবে, তাতে কোনো মানে নেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের যন্ত্রপাতিও অনেকটাই আছে। এবার আমার কিছু ম্যান পাওয়ারও রিক্রুট হয়ে গেছে, মানে যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা পেয়েছি, কিছু কিছু আমরা অ্যাডভার্টাইজ করছি তাও পাচ্ছি না, যেমন বিশেষ করে সিনিয়র রেসিডেন্ট খুব দরকার। একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে সিনিয়র রেসিডেন্ট না থাকলে সেই ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করে, সেটার জন্য চেষ্টা চলছে। আমাদের স্বপ্ন দেখতে হবে যে 3 বছর পরে এখানে আমরা সুপার স্পেশালিটি ওই মানে কোর্সগুলো চালু করতে। আমার যদি এখানে ডিএম এমসিএস স্টুডেন্ট এখানে ভর্তি হয়, তাহলে তারাই এই পরিষেবাগুলোকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, কারণ তারা 24 ঘন্টা এই সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবে। তারা যারা সিনিয়র ডাক্তার তাদেরকে সবসময় সাপোর্ট করবে, আমার পেশেন্ট কেয়ার ইমপ্রুভ করবে। আর আমরা যদি এটা করতে পারি, আমার বিশ্বাস আমরা সাধারণ লোকের সেই বিশ্বাসটা অর্জন করতে পারবো। আমি এই 1-1.5 বছরের মধ্যেই দেখছি যে আমার এখন রেফারেলটা অনেক কমে গেছে। আগে যেমন একটা খুব সিম্পল অপারেশনের জন্য এসে বলতো না আমি এখানে করাবো না, কিন্তু এখন লোকেরা অত বেশি আমার কাছে আসছে। তার মানে এটা কি, আমি বিশ্বাস করি যে আগামী 3-4 বছরে হয়তো আমাদের চেষ্টা থাকা উচিত যে এখান থেকে যেন একটাও পেশেন্ট বাইরে না যায়। অন দ্য আদার হ্যান্ড এটা আমরা স্বপ্ন দেখতে পারি যে পেশেন্টগুলো বাংলাদেশ থেকে কলকাতা যাচ্ছে, তারা এখানে এলে আমাদের শুধু আমরা এই পরিষেবাটা দিতে পারবো তাই নয়, এটা একটা কি বলা যায় মেডিকেল একটা ট্যুরিজমের মতো হতে পারে। তাতে ওভারঅল কিন্তু ত্রিপুরার অনেক উন্নতি হতে পারে, ফিনান্সিয়ালও অনেক গ্রোথ হবে। তো স্বপ্ন তো আমরা অনেক দেখি, এখন কতটা সম্ভব হবে সেটা ভবিষ্যৎ। স্যার and our honorable health secretary sir
ওদের প্রচেষ্টায় এখানে এই জিনিসগুলো আমরা করতে পারছি। আইড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, বিকজ এই পুরো যে অপারেশনটা এখন আমি বলবো দ্যাট ইজ আন্ডার আয়ুষ্মান ভারত অ্যান্ড পুরো অপারেশন ইজ ডান ফ্রি অফ কস্ট। ইট ইজ জাস্ট বিকজ আয়ুষ্মান ভারত এই স্কিমটা আছে, এই জন্য আমরা এটা আরামসে করতে পেরেছি। টু বি ভেরি অনেস্ট, এই প্রসিডিওরগুলো ইন এনি কর্পোরেট হসপিটাল এরকম ব্রেইনে সার্জারি করতে দ্য অ্যামাউন্ট অফ প্রাইস ইজ ভেরি ভেরি হাই, অ্যান্ড এগুলো আয়ুষ্মান ভারতের আমরা করতে পেরেছি, এই জন্য থ্যাংকফুল। তো পেশেন্টের নাম হলো প্রদীপ চন্দ্র দাস। ওনার মাল্টিপল মোস্টলি পেশেন্ট পার্টি এখানে আছে। তো ওনার 3 টাইমস স্ট্রোক হচ্ছে। তো ব্রেইনের অ্যানাটমি যদি বোঝাতে চাই আমি, ওনার লেফট সাইডের যে আমাদের মেইন আর্টারি যেটা লেফট পার্ট অফ দ্য ব্রেইনকে সাপ্লাই করে, আমি যখন এনজিওগ্রাফিটা করেছি দেখলাম লেফট সাইড অফ আর্টারিটা যেটা আমাদের সবাই আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে, এটা বন্ধই হয়ে গেছে। তো লেফট সাইডের যে সার্কুলেশনটা মানে যে আমার ব্রেইনে যে ব্লাড যাবে কি দিয়ে যাবে যদি এই রাস্তা বন্ধ থাকে, তো আমাদের ভার্টিব্রাল আর্টারি যেটা ভার্টিব্রাল আর্টারিটা ব্রেইনের পিছন দিকে সাপ্লাই করে। ভার্টিব্রাল আর্টারিটা বাই গডস ম্যাজিক আমাদেরকে ভগবান বানিয়েছে, এরকম আর্ট বানিয়েছে ব্রেইনের ভিতরে। তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এই সার্কুলেশনটা ওয়াজ টেকেন কেয়ার বাই আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি, যেটা ওটার কাজ না। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত তো পুরো লেফট সাইড অফ দ্য ব্রেইন ওনার বড় স্ট্রোক হয়ে যেত, যার জন্য উনি খুব মেজর দ্যাট উইল বি ফেটাল। তো যখন এনজিওগ্রাফি করি আমি দেখি লেফট ভার্টিব্রাল আর্টারিটা 95% ব্লক হয়ে গেছে, মানে আমি যদি আরও 10 দিনও ওয়েট করতাম তো দ্যাট ওয়ে ওই আর্টারিটা বন্ধ হয়ে যেত, তো আলটিমেটলি হিউজ স্ট্রোক হতো। বারবার ওনার স্ট্রোক হচ্ছিল ছোটোখাটো। তো এরপর আমরা স্ট্যান্ডিংটা করলাম। তো দ্যাট ওয়াজ উইথ দ্য হেল্প অফ আওয়ার অ্যানেস্থেটিক্স টিম এখানে নেই, দে আর বিজি ইন ক্যাথ ল্যাব। আই কল দ্যাম ডক্টর মণিময়, ডক্টর সুরজিৎ, they are not present at this moment. Our cath lab technician, our cath lab staff, support staff. অ্যাকচুয়ালি কেসগুলো যে করি সবার হেল্পের থ্রুতেই কেসগুলো হচ্ছে। ফার্স্ট অফ অল পেশেন্টরা যে বিলিভ করছে, তো এমএস স্যার যে বললো, ম্যাম যে বললো, বিলিভটা দরকার এজিএমসির প্রতি, যেখানে সব কিছু পসিবল। এখানে এখন কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড অল আদার ডিপার্টমেন্টস ম্যাম ওরা যেটা বলছে এভরিথিং ইজ কামিং আপ। তো অল টাইপ অফ কেসেস ইজ বিং প্রসেসড হিয়ার। তো আমার ডিপার্টমেন্টে উই হ্যাভ স্টার্টেড দ্য লাস্ট কয়েলিংয়ের সময় বলেছিলাম যে উই হ্যাভ স্টার্টেড দ্য ওপিডি এখন সপ্তাহে 2 বার হয়। সঙ্গে আই এম ট্রাইং টু ডু দ্য কেসেস। কালকেও 2টো কয়েলিং আছে, অ্যান্ড নাও আওয়ার পেশেন্ট ইজ স্টেবল, হি ইজ টকিং, ট্রাইং টু টক। পেশেন্ট পার্টিও এখানে আছে। তো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। এরকম আরও কেসেস উইল ট্রাই টু ডু। স্ট্রোক রিলেটেড এনি পেশেন্ট যদি আসে অবশ্যই এখানে আসবে। রেড্ডি স্যার ওরা আছে, নিউরো সার্জন ওরা দেবহত আছে, আমি আছি। উইল ট্রাই আওয়ার বেস্ট। এই ম্যাটেরিয়ালগুলো আনতে একটু টাইম লাগছে, সো কেসেস গেট লিটল বিট ডিলেড, বাট উই আর ডুইং দ্য কেসেস। সো এটাই। আই উড লাইক টু থ্যাংক এভরিবডি। আই উড লাইক টু থ্যাংক দ্য পিপল অফ ত্রিপুরা ফর ট্রাস্টিং দ্য ডিপার্টমেন্ট। প্লিজ ট্রাস্ট অল দ্য ডিপার্টমেন্টস অফ এজিএমসি। We everybody, sir ওরা, ম্যাডাম ওরা, all of us are trying very hard to take the thing up, and আপনাদের সবার সহযোগিতা দরকার। আমাদের জিডিএ স্টাফ, আমাদের সিস্টার, they work so hard. We seldom try to remember them. সবাই প্রচেষ্টায় কিন্তু পেশেন্টটা উইদাউট ইনফেকশন, ইনফ্যাক্ট আফটার স্টেন্টিং আমাদের ওনাকে আইসিউতে রাখতে হবে। কেপ্টেন নর্মাল ওয়ার্ড উইথ মনিটর এবং পেশেন্ট পার্টিরাও ঠিকভাবে ওষুধ দিচ্ছে। তো পেশেন্ট ইজ ফাইন। তো আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ এভরিবডি। স্যার টাইম পিরিয়ড কতটুকু লেগেছে অপারেশনের জন্য? অপারেশনটা জেনারেলি ডিপেন্ড করে পেশেন্ট কতটুকু কোঅপারেটিভ। স্টেন্টিং আমি প্রেফার করি উইদাউট অ্যানেস্থেশিয়া, কারণ অ্যানেস্থেশিয়া দিলে ভেন্টিলেশন পেশেন্ট পার্টি ওরা ভয় পায়। তো আইডিয়ালি ইট শুড বি ডান আন্ডার অ্যানেস্থেশিয়া, কিন্তু পেশেন্টটাও কোঅপারেটিভ ছিল, বুঝিয়েছি ওকে। তো দ্য হোল থিং টুক অ্যারাউন্ড 1 to 1.5 hours। যদি আমরা ভেন্টিলেশন দিতাম, ভেন্টিলেশনের প্রসেসটা আলাদা, অ্যানেস্থেশিয়া ভালো হতো। কিন্তু কয়েলিং আমরা যেটা করি অ্যানিউরিজমের ক্ষেত্রে, এগুলো জেনারেলি আন্ডার ভেন্টিলেশন করি। এটা উইদাউট ভেন্টিলেশন করেছি, নর্মাল অ্যানেস্থেশিয়া, নট অজ্ঞান করে করা। নমস্কার, গুড আফটারনুন। আজকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে নিউরোলজি ডিপার্টমেন্ট, যেটা কিছুদিন আগে মাত্র শুরু হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি দিয়ে, সাথে কয়েকজন জেআর দিয়ে শুরু হয়েছে। আমরা আউটডোর শুরু করেছি এবং কিছু প্রসিডিউর আমাদের ক্যাথ ল্যাবে করছি। ওনাদের জন্য নিজস্ব ইনডোর এখন আমরা করে উঠতে পারিনি।
আমরা আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট সেখানে কয়েকটা বেডের ব্যবস্থা করছি। খুব স্বল্পতার মধ্যে ওনারা কাজ করছেন। এর মধ্যেও অনেকগুলি কাজ এখানে হয়েছে। বিশেষ করে যে একটা কাজ ইন্টারভেনশনাল নিউরোলজির যে একটা স্ট্যান্টিং হয়েছে, ব্রেইন আর্টারি স্ট্যান্টিং হয়েছে, সেটা ত্রিপুরাতে তো প্রথম, আগে নিউরোলজিস্ট ছিলই না, সেই হিসাবে তো প্রথম। পুরো নর্থ ইস্টেও খুব কম জায়গাতে এগুলি করা হয়, এখানে এটা প্রথম হয়েছে। তো এই বার্তাটা সমগ্র ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী জানবে যে আধুনিক যে ব্রেইনের যে প্রসিডিউরগুলি সেগুলি আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টে হচ্ছে। সাথে যেগুলি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে সেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে হচ্ছে। মানুষ যাতে বিনা কারণে জিনিসগুলি না জেনে ত্রিপুরার বাইরে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, মানসিকভাবে হয়রানি না হন, এটা সবার কাছে জানানোর জন্যই আপনাদেরকে জানানো। আমাদের আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রায় ম্যাডাম, সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর আবিল্লাল নাথ, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী আছেন, আর অন্যরা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার থাকার কথা ছিল এবং আমাদের আরেকজন ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলামও থাকার কথা ছিল। ওনারা একটু কাজে আসতে, আসলে অনেকগুলি কাজে একসঙ্গে হয়ে যাওয়াতে ওনারা আসতে পারেননি। তো আমি এখন অনুরোধ করব ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন যে এখানে নতুন একটা ইন্টারভেনশনাল নিউরোলজি, এই কাজটা এখন নতুন করে শুরু হয়েছে। কিন্তু অনেস্টলি স্পিকিং এইটা কিন্তু খুব পুরনো নয়। অল ওভার ইন্ডিয়াও যদি আমি দেখি, আজ থেকে বোধহয় বছর 20 আগে এটা খুব একটা এক্সিস্ট করতো না। আমি এটা আরও ডিটেলস এই জন্য বলছি যে আমার নিজের ছেলে এরকম একটা সমস্যা ছিল এবং সেই সময় আমরা এই জিনিসটা জানতাম না। তার প্রায় 7-8 ঘন্টা একটা বড় নিউরোসার্জিক্যাল একটা অপারেশনের পরে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছে। তো সেই জিনিসটা প্র্যাকটিক্যালি নন ইনভেসিভ বলবো না, কিন্তু খুব কম মিনিমাম ইনভেসিভ প্রসিডিয়ার নিয়ে একটা কাজ যেটা উদ্ধার হচ্ছে। এত বড় একটা রোগ যেটাতে আগে 7 ঘন্টা 8 ঘন্টা অপারেশন লাগতো, তারপরে আইসিইউতে অনেকদিন থাকতে হতো, সেটা এই ট্রিটমেন্টের মাধ্যমে সেই চিকিৎসাটা এখন সম্ভব হচ্ছে। কাজেই সারা ভারতবর্ষে এটা খুব পুরনো জিনিস নয়, এটা নতুনই শুরু হয়েছে। কিন্তু এই ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা খুব ফরচুনেট যে আমাদের এই কলেজে আমরা এই জিনিসটা শুরু করতে পেরেছি, কারণ আমাদের একজন ইয়াং এনার্জেটিক অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আমরা পেয়েছি। আমি যে এই কদিনে যেটা বুঝেছি যে কাজ করতে খুব উৎসাহী। আমি বিশ্বাস করি যে ওর চেষ্টায় নিউরোলজি ডিপার্টমেন্ট আমার খুব সুন্দর করে ডেভেলপ হবে এবং আমরা কিছুদিনেই মধ্যে হয়তো আমার কাছে একটা যে কোনো ডেভেলপ নিউরো সেন্টারে যা যা থাকার কথা সেটা আমরা এখানে করতে পারি। তো সেটা বলে না মর্নিং সোজ দ্য ডে, তো সেটা এখনও যা কাজ করছে আমি খুবই আশাবাদী যে আমাদের ত্রিপুরাতে নিউরোলজি রিলেটেড খুব ভালো কাজ হবে। এক্স্যাক্টলি কী কী কাজ হয়েছে, কতটা হয়েছে, সেটা আমার মনে হয় ওর মুখে শুনতেই আপনারা বেশি মনে হচ্ছে যে এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট তৈরি হয়েছে। আরও অনেক কিছু লাগবে, তাতে কোনো মানে নেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের যন্ত্রপাতিও অনেকটাই আছে। এবার আমার কিছু ম্যান পাওয়ারও রিক্রুট হয়ে গেছে, মানে যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা পেয়েছি, কিছু কিছু আমরা অ্যাডভার্টাইজ করছি তাও পাচ্ছি না। যেমন বিশেষ করে সিনিয়র রেসিডেন্ট খুব দরকার। একটা ডিপার্টমেন্ট চালাতে গেলে সিনিয়র রেসিডেন্ট না থাকলে সেই ডিপার্টমেন্ট ভালোভাবে কাজ করে না, সেটার জন্য চেষ্টা চলছে। আমাদের স্বপ্ন দেখতে হবে যে 3 বছর পরে এখানে আমরা সুপার স্পেশালিটি ওই মানে কোর্সগুলো চালু করব। আমার যদি এখানে ডিএম এমসিএস স্টুডেন্ট এখানে ভর্তি হয়, তাহলে তারাই এই পরিষেবাগুলোকে অনেক বেশি এগিয়ে নিয়ে যায়, কারণ তারা 24 ঘন্টা এই সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবে। তারা যারা সিনিয়র ডাক্তার তাদেরকে সবসময় সাপোর্ট করবে, আমার পেশেন্ট কেয়ার ইমপ্রুভ করবে। আর আমরা যদি এটা করতে পারি, আমার বিশ্বাস আমরা সাধারণ লোকের সেই বিশ্বাসটা অর্জন করতে পারবো। আমি এই 1-1.5 বছরের মধ্যেই দেখছি যে আমার এখন রেফারেলটা অনেক কমে গেছে। আগে যেমন একটা
খুব সিম্পল অপারেশনের জন্য এসে বলতো না আমি এখানে করাবো না, কিন্তু এখন লোকেরা অত বেশি আমার কাছে আসছে। তার মানে এটা কি, আমি বিশ্বাস করি যে আগামী 3-4 বছরে হয়তো আমাদের চেষ্টা থাকা উচিত যে এখান থেকে যেন একটাও পেশেন্ট বাইরে না যায়। অন দ্য আদার হ্যান্ড এটা আমরা স্বপ্ন দেখতে পারি যে পেশেন্টগুলো বাংলাদেশ থেকে কলকাতা যাচ্ছে তারা এখানে এলে আমাদের শুধু আমরা এই পরিষেবাটা দিতে পারবো তাই নয়, এটা একটা কি বলা যায় মেডিকেল একটা ট্যুরিজমের মতো হতে পারে। তাতে ওভারঅল কিন্তু ত্রিপুরার অনেক উন্নতি হতে পারে, ফিনান্সিয়ালও অনেক গ্রোথ হবে। তো স্বপ্ন তো আমরা অনেক দেখি, এখন কতটা সম্ভব হবে সেটা ভবিষ্যৎ। স্যার স্যার অ্যান্ড আওয়ার অনারেবল হেলথ সেক্রেটারি স্যার, ওদের প্রচেষ্টায় এখানে এই জিনিসগুলো আমরা করতে পারছি। আই উড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার স্যার, বিকজ এই পুরো যে অপারেশনটা এখন আমি বলবো দ্যাট ইজ আন্ডার আয়ুষ্মান ভারত অ্যান্ড পুরো অপারেশন ইজ ডান ফ্রি অফ কস্ট। ইট ইজ জাস্ট বিকজ আয়ুষ্মান ভারত এই স্কিমটা আছে, এই জন্য আমরা এটা আরামসে করতে পেরেছি। টু বি ভেরি অনেস্ট, এই প্রসিডিওরগুলো in any corporate hospital এরকম ব্রেইনের সার্জারি করতে the amount of price is very very high and এগুলো আয়ুষ্মান ভারতের আমরা করতে পেরেছি, এই জন্য তো পেশেন্টের নাম হলো প্রদীপ চন্দ্র দাস। ওনার মাল্টিপল মোস্টলি পেশেন্ট পার্টি এখানে আছে। তো ওনার 3 times স্ট্রোক হয়েছে। তো ব্রেইনের অ্যানাটমি যদি বোঝাতে চাই আমি, ওনার লেফট সাইডের যে আমাদের মেইন আর্টারি যেটা লেফট পার্ট অফ দ্য ব্রেইনকে সাপ্লাই করে, আমি যখন এনজিওগ্রাফিটা করেছি দেখলাম লেফট সাইডের আর্টারিটা যেটা আমাদের সবাই আছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে, এটা বন্ধই হয়ে গেছে। তো লেফট সাইডের যে সার্কুলেশনটা মানে যে আমার ব্রেইনে যে ব্লাড যাবে কি দিয়ে যাবে যদি এই রাস্তা বন্ধ থাকে, তো আমাদের ভার্টিব্রাল আর্টারি যেটা ভার্টিব্রাল আর্টারিটা ব্রেইনের পিছন দিকে সাপ্লাই করে। ভার্টিব্রাল আর্টারিটা বাই গডস ম্যাজিক আমাদেরকে ভগবান বানিয়েছে, এরকম আর্ট বানিয়েছে ব্রেইনের ভিতরে। তো যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, এই সার্কুলেশনটা ওয়াজ টেকেন কেয়ার বাই আমাদের লেফট ভার্টিব্রাল আর্টারি, যেটা ওটার কাজ না। তো এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যেত তো পুরো লেফট সাইড অফ দ্য ব্রেইন ওনার বড় স্ট্রোক হয়ে যেত, যার জন্য উনি খুব মেজর দ্যাট উইল বি ফেটাল। তো যখন অ্যানজিওগ্রাফি করি আমি দেখি লেফট ভার্টিব্রাল আর্টারিটা 95% ব্লক হয়ে গেছে। মানে আমি যদি আরও 10 দিনও ওয়েট করতাম তো দ্যাট ওয়ে ওই আর্টারিটা বন্ধ হয়ে যেত, তো আলটিমেটলি হিউজ স্ট্রোক হতো। বারবার ওনার স্ট্রোক হচ্ছিল ছোটোখাটো। তো এরপর আমরা স্ট্যান্ডিংটা করলাম। তো দ্যাট ওয়াজ উইথ দ্য হেল্প অফ আওয়ার অ্যানেস্থেটিক্স টিম এখানে নেই, দে আর বিজি ইন ক্যাথ ল্যাব। আই কল দ্যাম ডক্টর মণিময়, ডক্টর সুরজিৎ, they are not present at this moment. Our cath lab technician, our cath lab staff, support staff. Actually কেসগুলো যে করি সবার হেল্পের থ্রুতেই কেসগুলো হচ্ছে। ফার্স্ট অফ অল পেশেন্টরা যে বিলিভ করছে, তো এমএস স্যার যে বললো, ম্যাম যে বললো, বিলিভটা দরকার এজিএমসির প্রতি, যেখানে সব কিছু পসিবল। এখন কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট আছে, কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে, নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে, নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি ডিপার্টমেন্ট আছে, ইউরোলজি ডিপার্টমেন্ট আছে, অ্যান্ড অল আদার ডিপার্টমেন্টস ম্যাম ওরা যেটা বলছে এভরিথিং ইজ কামিং আপ। তো অল টাইপ অফ কেসেস ইজ বিং প্রসেসড হিয়ার। তো আমার ডিপার্টমেন্টে উই হ্যাভ স্টার্টেড দ্য লাস্ট কোয়ালিংয়ের সময় বলেছিলাম যে উই হ্যাভ স্টার্টেড দ্য ওপিডি এখন সপ্তাহে 2 বার হয়। সঙ্গে আই এম ট্রাইং টু ডু দ্য কেসেস। কালকেও 2টো কয়েলিং আছে। And now our patient is stable, he is talking, trying to talk. Patient party এখানে আছে। তো that is what I want to say. এরকম আরও কেসেস we will try to do. Stroke related any patient যদি আসে অবশ্যই এখানে আসবে। রেড্ডি স্যাররা আছে, নিউরো সার্জনরা দেবত আছে, আমি আছি, উইল ট্রাই আওয়ার বেস্ট। এই ম্যাটেরিয়ালগুলো আনতে টাইম লাগছে, সো কেসেস গেট লিটল ডিলেড, বাট উই আর ডুইং দ্য কেসেস। সো I would like to thank everybody. I would like to thank the people for trusting the department. Please trust all the departments, AGMC, we everybody, Saurabh, Madam, all of us are trying very hard to take the thing now. And our সবার সহযোগিতা দরকার। আমার দিদি স্টাফ, আমার সিস্টার, they work so hard. We seldom try to remember them. সবাই প্রশ্নে কিন্তু পেশেন্ট উইদাউট ইনফেকশন, উইদাউট ইনফ্যাক্ট একটা স্ট্যান্ডিং আমাদের আইসিতে রাখতে নর্মাল ওয়ার্ড পেশেন্ট এরাও ঠিকভাবে ওষুধ দিচ্ছে। পেশেন্ট ইজ ফাইন। আই এম থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ এভরিবডি। টাইম ডেট কতটুকু লেগেছে অপারেশনের জন্য? অপারেশনটা জেনারেলি ডিপেন্ড করে কতটুকু কোপারেট। স্টেন্টিং আমি প্রেফার করি উইদাউট অ্যানেস্থেশিয়া, কারণ অ্যানেস্থেশিয়া দিলে ভেন্টিলেশন পেশেন্টরা ভয় পায়। তো আইডিয়ালি একটু জানাবেন অ্যানেস্থেশিয়া, কিন্তু পেশেন্টটাও বুঝিয়েছি
উইদাউট ভেন্টিলেশন করেছি, নর্মাল অ্যানেস্থেশিয়া, অজ্ঞান করে করা। নমস্কার, গুড আফটারনুন। আজকে আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে নিউরোলজি ডিপার্টমেন্ট, যেটা কিছুদিন আগে মাত্র শুরু হয়েছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি দিয়ে, সাথে কয়েকজন জেআর দিয়ে শুরু হয়েছে। আমরা আউটডোর শুরু করেছি এবং কিছু প্রসিডিউর আমাদের ক্যাথল্যাবে করছি। ওনাদের জন্য নিজস্ব ইনডোর এখন আমরা করে উঠতে পারিনি। আমরা আমাদের যে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট, সেখানে কয়েকটা বেডের ব্যবস্থা করছি। খুব স্বল্পতার মধ্যে ওনারা কাজ করছেন। এর মধ্যেও অনেকগুলি কাজ এখানে হয়েছে। বিশেষ করে যে একটা কাজ ইন্টারভেনশনাল নিউরোলজির যে একটা স্ট্যান্টিং হয়েছে, ব্রেইন আর্টারি স্ট্যান্টিং হয়েছে, সেটা ত্রিপুরাতে তো প্রথম, আগে নিউরোলজিস্ট ছিলই না, সেই হিসাবে তো প্রথম। পুরো নর্থ ইস্টেও খুব কম জায়গাতে এগুলি করা হয়, এখানে এটা প্রথম হয়েছে। তো এই বার্তাটা সমগ্র ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমরা জানিয়েছি। আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসী জানবে যে আধুনিক যে ব্রেইনের যে প্রসিডিউরগুলি, সেগুলি আমাদের এখানে নিউরোলজি ডিপার্টমেন্টে হচ্ছে। সাথে যেগুলি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগছে, সেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে হচ্ছে। মানুষ যাতে বিনা কারণে জিনিসগুলি না জেনে ত্রিপুরার বাইরে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, মানসিকভাবে হয়রানি না হন, এটা সবার কাছে জানানোর জন্যই আপনাদেরকে জানানো। আমাদের আজকের এই প্রেস ব্রিফিং আমাদের সঙ্গে আছেন আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রায় ম্যাডাম, সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর আবিল্লাল নাথ, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী আছেন, আর অন্যরা আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার থাকার কথা ছিল, এবং আমাদের আরেকজন ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলামও থাকার কথা ছিল। ওনারা একটু কাজে আসতে, আসলে অনেকগুলি কাজ একসঙ্গে হয়ে যাওয়াতে ওনারা আসতে পারেননি। তো আমি এখন অনুরোধ করব ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী বললেন যে এখানে নতুন একটা ইন্টারভেনশনাল নিউরোলজি, এই কাজটা এখন নতুন করে শুরু হয়েছে। কিন্তু অনেস্টলি স্পিকিং এইটা কিন্তু খুব পুরনো নয়। অল ওভার ইন্ডিয়াও যদি আমি দেখি, আজ থেকে বোধহয় বছর 20 আগে এটা খুব একটা এক্সিস্ট করতো না। আমি এটা আরও ডিটেলস এই জন্য বলছি যে আমার নিজের ছেলে এরকম একটা সমস্যা ছিল, এবং সেই সময় আমরা এই জিনিসটা জানতাম না। তার প্রায় 7-8 ঘন্টা একটা বড় নিউরোসার্জিক্যাল একটা অপারেশনের পরে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছে। তো সেই জিনিসটা। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार। good morning, everybody. Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल, प्रिंसिपल EMRS त्रिपुरा, सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभ host this event, and to praise this august gathering, we have एक्टिवेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज टू कि हमारे स्कूल्स रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 to class 12 तक है। They are catering to class age group 10 to 18 years, and that is the adolescence period.
So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. But support this training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from NEST. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী ডেপুটি কমিশনার এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have पार्टिसिपेशन किया और क्या पार्ट देंगे और क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगा? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं। सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. But support this training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from NEST. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী ডেপুটি কমিশনার এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও
উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this august gathering. We have किया और क्या पार्ट देंगे और क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं। सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज टू कि हमारे स्कूल्स रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। They are catering to class age group 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So it's a 4-day training program of nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mutkar, Deputy Commissioner from NIST. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে EMRS স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের EMRS-এর মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ।
Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have एक्टिवेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। They are catering to class age group 10 to 18 years, and that is the adolescence period. So, to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. But support this training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from West. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে EMRS স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের EMRS-এর মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have एक्टिवेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा,
then Mizoram, Nagaland, अरुणाचल प्रदेश, तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज टू कि हमारे स्कूल्स रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। They are catering to class age group 10 to 18 years, and that is the adolescence period. So, to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So, it's a 4-day training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from West. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल, प्रिंसिपल EMRS त्रिपुरा, सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभ host this event and to praise this August gathering. We have पार्टिसिपेशन किया और क्या पार्ट देंगे और क्या ट्रेनिंग की सब्जेक्ट के पार्ट का ट्रेनिंग होगा? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश, तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज टू कि हमारे स्कूल्स रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। They are catering to class age group 10 to 18 years, and that is the adolescence period. So, to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So, it's a 4-day training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from West. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার এবং আমাদের সঙ্গে আছে আমাদের
ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে, আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have पार्टिसिपेशन किया और क्या पार्ट देंगे और क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं। सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक के। दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So it's a 4-day training program of nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from West. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে, আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি
58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে কি কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have एक्टिवेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 टू क्लास 12 तक है। दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So it's a 4-day training program of nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mutkar, Deputy Commissioner from NIST. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে EMRS স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের EMRS-এর মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে কি কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल प्रिंसिपल EMRS त्रिपुरा सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have
पार्टिसिपेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 to क्लास 12 तक के। दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So it's a 4-day training program, nutrition and mental well-being of the school children. Kindly, Suvan, good name. I'm Indira Mudkar, Deputy Commissioner from West. Okay, thank you. গুড মর্নিং। আজকে আমাদের এখানে ইএমআরএস স্কুলের একটা ট্রেনিং সেশন হবে। এখানে নর্থ ইস্টে আছে আর ওয়েস্ট বেঙ্গলও আছে। এখানে 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। আমাদের এখানে এসেছে আমাদের ম্যাডাম ইন্দ্রাণী, ডেপুটি কমিশনার, এবং আমাদের সঙ্গে আছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব এবং আমাদের ডাইরেক্টর সাহেব এবং আমাদের ইএমআরএসের মেম্বার সেক্রেটারি আছে। আর বিভিন্ন নর্থ ইস্টের যারা টিচার এবং প্রিন্সিপাল, হোস্টেল সুপার সবাই আছে। এখানে ট্রেনিং হবে। আগামী দিনে ওই স্কুলগুলি কীভাবে আরও উন্নতি করা যায় তার জন্য আমাদের ম্যাডাম এসেছে আজকে দিল্লির থেকে। এখানে ট্রেনিং হবে। আমাদের যে স্কুলগুলি যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরও উন্নত ধরনের শিক্ষা দেওয়া যায় তার জন্য আজকে ট্রেনিং হবে আমাদের ত্রিপুরা রাজ্যে। তাই আমাদের গর্ব আজকে সারা নর্থ ইস্টের মধ্যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ট্রেনিং এখানে সেন্টার হয়েছে। তার জন্য আমি ম্যাডাম দিল্লির মোদিজিকেও আমি ধন্যবাদ দেবো, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা ট্রেনিং সেন্টার ট্রেনিংয়ের প্রোগ্রাম করেছে। তার জন্য আমি মোদিজিকে ধন্যবাদ দেবো এবং আমার ভারত সরকারকে ধন্যবাদ দেবো। কতজন পার্টিসিপেট করেছে? আমাদের নর্থ ইস্টের আছে, ওই নর্থ ইস্ট পুরো নর্থ ইস্ট 8টা স্টেটের আছে এবং ওয়েস্ট বেঙ্গলও আছে। মোটামুটি 58 মানে এই প্রিন্সিপাল, টিচার এবং সুপার সব মিলে। কি বিষয়ে আগামী দিনে ওই শিক্ষাকে আরো উন্নতি করা, ছেলে মেয়েদেরকে কিভাবে আরো উন্নতি করে ছেলে মেয়েদেরকে আরো এখন তো নতুন শিক্ষানীতি আছে, এই নতুন শিক্ষানীতির মধ্যে তারা আজকে ট্রেনিং করাবে। ধন্যবাদ। Good morning, everybody. And on behalf of the department, Sir, Chairman Sir, Director Sir, Member Secretary Sir, Indra Madam, Pushkar Sir, मैं सुदीप कुमार पाल, प्रिंसिपल EMRS त्रिपुरा, सभी अतिथिगणों को आमंत्रित करती हूँ कि वे लाइटनिंग ऑफ कैंडल दीप प्रज्वलित कर इस कार्यक्रम का शुभारंभ host this event and to praise this August gathering. We have पार्टिसिपेशन किया और क्या क्या पार्ट देंगे और क्या क्या ट्रेनिंग की सब्जेक्ट के ऊपर क्या ट्रेनिंग होगी? 6 स्टेट्स पार्टिसिपेट कर रहे हैं, सिक्किम, वेस्ट बंगाल, त्रिपुरा, देन मिजोरम, नागालैंड, अरुणाचल प्रदेश। तो 6 स्टेट पार्टिसिपेट कर रहे हैं इसमें। इन ऑल 58 पार्टिसिपेंट्स हैं, जिसमें प्रिंसिपल्स हैं, इंचार्ज प्रिंसिपल्स हैं, टीचर्स हैं, हॉस्टल वार्डन्स हैं। द पर्पस इज क्योंकि हमारे स्कूल रेजिडेंशियल स्कूल्स हैं, क्लास 6 to क्लास 12 तक के। दे आर केटरिंग टू क्लास एज ग्रुप 10 to 18 years, and that is the adolescence period. So to create awareness about the changes in their life and how they have to handle with them and how they have to support them to grow in a good human being and a good adult. So it's a 4-day training program, nutrition and mental well-being of the school children. host this event and to praise this August gathering. We have host this event and to
তারা একটু আমরা চেহারা দেখতে আসি, তারা দেখতে পাচ্ছে না, ওই সিসি ক্যামেরা দিয়ে দেখেছে, আর মুখটা দেখা না, তার মুখটা লুকিয়ে রাখছে, এই লেগে দেখতে পারতেছে না। ওনার বউ থানাতে আছে নাকি? হ্যাঁ। এখন বর্তমানে 2 জন গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ 2 জন হ্যাঁ থানাতে। থানাতে। কটার সময় কোর্টে নিয়ে যাবে? এটা তো কয়টার সময় কোর্টে লইয়া দেবে এটা তো আমি করতে পারবো না, আমরা কইছি না কয়টার সময় লইব না লইব। কালকে কয়টা নাগাদ আসছে বিশাল দেব? ওরে ভোরে 10টা মনে। ভোরবেলা 10। ওনার বাড়ি কই? ওনার বাড়ি শুনলাম জম্পুই। জম্পুই তো ঠিক আছে, এটা আসল মেন জায়গাটা আমি করতে পারি না। তাই কি করে? তাই শুনছি কেউ কইতেছে কন্ট্রাক্টারি করে, কেউ কইতেছে ইদিকের লোক কইতেছে আগে ট্রাক গাড়ি চালাইতো, আমার মিনি গাড়ি একটা আছে বলে এটা দিয়ে চলাফেরা করে। এখন আপনারা এই বাড়িতে কতদিন ধরে আসা যাওয়া করে ওনারা? বিশাল দেবরমা তো শুনলাম যে সময় আমার ভাই যদি ডিউটি রাত্রে ডিউটি করে এই সময় একটা জায়গা এমন শুনলাম। অনেক দিন ধরে এভাবে অনেকদিন ধরে এমন আমরা এটা তো আমি এটা সত্যি ভাবে কখন জানা পরের মুখে মুখে শুনছি আর কি। আপনার নাম? অজেন্দ্র দেবরমা। যেটা কালকে মারা গেছিল ওনার নাম? অজিত দেবরমা। ওনার বউর নাম? রীতা দেবরমা। রীতা দেবরমা। যে আসামি তো ধরা পড়ছিল ওনার নাম? যেটা ধরা পড়ছিল আরেকজন, ওইটার নাম বিশাল দেবরমা। বিশাল দেবরমা। ওনার বাড়ি কোথায়? জম্পুই। জম্পুই জেলায় এটা শুনছিলাম। জম্পুই ঠিক আছে, জম্পুইতে এলাকার আছে, এরপরে মেন জায়গা আমি করতে পারি না। সেলাকম না কিন্তু করবা। আপনার নাম? অজেন্দ্র দেবরমা। আমরাও চাই তার সর্বোচ্চ সাজা হোক। হ্যাঁ, এখন আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু কাজ করতে দেন। আপনারা এখানে আমরা আটকে রাখলে আমরা দেখেন এখানে কাজে ডিস্টার্ব করবো। কাজ আমরা তার চেহারাটা দেখে বাস পাঠাই দেবো। অবশ্যই চেহারা দেখেন, আপনারা এখানে থাকেন, আপনারা আইন পাচ্ছেন আইন আমরা দেখাই দেবো। কিন্তু এইভাবে যদি ঘেরাও করে রাখেন বা আটকে রাখেন তাহলে আমাদের কাজে ডিস্টার্ব হবে। যেটা করতেছেন তার বিচার হওয়া দরকার, সাজা হওয়া দরকার, সেটা তো টাইম করিতেছে। যে মিয়া সাল থানায়ও বদর মিছিল আমসাইনি তাকুক অজিত যেটা লাংমা সাসলাং মানে হয়েছে বা বুতগৈ হাইকাই টকসার খাইজাগৈ লাংমা সামান ও বিষয়টা নরগে বিন বিহিগ্ন থানাও তুমান ইয়াগুলো তাবসু জরতেই তাম তামো কগ্রক খোঁজা জাখা বুড়িনি বুমঙ্গৈ বত কাইসা কলং কিনি হাই নেই अब समाजो कायसे किनि खामिया बेलेखौनो सिरिसथि खालायखाबो कारण जों नुखुं खागांखाय बुसाय बुसानो माया नांना नांनानि ओ मायानो एकदम खालायनो खिबिवै बुरिनि बुमंगै कायसा कलम किनि बुमंग खालायो बहाय बुरि रक समाजो जे दंनाय रक ओंखाय अबनो ताबो सुगरतै जोंगरमो थानाव सिनि जे बुरि रंनि कमिटि हयते जों फायलायगा कारण अबंखा साया ताक बिनि बुसा बुरि गनै दंगो हनै खोनाव बुसा बुरि गनै ओंखाय बुसानिबो लाइफ सेसुं थाखा सेसनु होननानै ता बताबो कायसा बिनि बुसारंनिबो कपालाव कायसा कलंक खालाय खालाम थाखा ओंखाय बुसानिबो लाइफ सेसुंखा बिनि निजे सब लाइफ सेसुंखा बिनि बुसाइनोबो बुथारि सिरगा गावबो कायसा जों समाजनि बेलेखिनो खामिया होनोमोन हाय बुरि रंनो जों समाजक गराकनि सेक्टेबो गराक माजरा रुइ जों समाजनो गाहाम खालायथि सानानि बागै जों बिनि अराव बुरि कमिटिनि फायते जों बुरि मियानि सालो जेटा रीता देबरमा नाव थानाव तो बुजांमा यागलो ताबसो जरते या का ना ताबसो जरते साइदमा खा बुथानाय साबो अबत जों जे ताबु मिडियानि थ्रुतेना आंखो जे आजाका थाङै नुगैयाखौ आं मिडिया फेके इउट्यूब राव नुगैनो साइमानैनो आं बिनि कमिटिनो हयते जों बुरि रंनि दाबमा बुरि रंनि ससियेल वार्कार खालामनो हयते जों थायो अर दांनाय बेगा बुरि रंजाखा गांगाय डाक्टर जरतै जों जे साइमा माने बुरि बसिका नै थानाव बुरिनो बुथार हमनाय टाइप बिनि लदि सला बंख जे बबाय साक्स बायलाय गंलायने जेला अब जेला बरम जाखा नै थानाव जों अर थाना थायो साइमाखा सलानिके पारा रो कामिरो बर
mosla ni para kamile ang abo details semia ko romja khabu sini saimang ko abo abo nai mathang ni khate saimanai mung dokta masalani tamro khaito mung gangkai kisa oro khanamani bishal debor mahne khanawa angkai contractor kam khaito ne jompuni ne kisa khanawa bungni logio tai oini borok bota tonga na om haikuno sonne bungni logio oino borok ra tong abo sing nai mathang ni thekeno saimanai bungni borokni je nai manu khate sing taksu korate borok no tune ni khanaga oro nai mathang theke tamuri fudi arte kaise koksung mungka hai abo kabangma jagao na beri rongni isar hokele ang final nakumba am na তারে একটু আপনার চেহারা দেখতে আসে তারে দেখতে পারছে না ওই সিসি ক্যামেরা দিয়ে দেখেছে আর মুখটা দেখা না তার মনে লুকাই রাখছে এই লেগে দেখতে পারতেছে না ওনার বউ ওই থানাতে আছে নাকি এখন বর্তমানে দুইজন গ্রেপ্তার হয়েছে হ্যাঁ দুইজন হ্যাঁ থানাতে কটার সময় কোর্টে নিয়ে যাবে এটা তো কয়টার সময় কোর্টে লয়া যাবে